আমার কাছে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে এসছে। ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে ইরানে। এখনো পর্যন্ত 14 জন একদম টপ পরমাণু সায়েন্টিস্ট, টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তারা নিহত হয়েছে ইরানে। ইরানের 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত দাবি ইসরায়েলের সেনার। এখনো পর্যন্ত গত কয়েকদিন ধরে যে অ্যাটাক চলছে সেই অ্যাটাকে 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। জবাব চায় বাংলা এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং। 14 জন টপ পরমাণু সায়েন্টিস্ট, একদম মাথা যারা এই পরমাণু প্রোগ্রাম যারা লিড করছিলেন তারা নিহত হয়েছে এই মুহূর্তে। অর্থাৎ এই পরমাণু প্রোগ্রামটাই সম্পূর্ণভাবে জিওপার্ডাইজ, সম্পূর্ণভাবে কেঁপে উঠেছে ইরান এবং তাদের পরমাণু প্রোগ্রাম। আমি দ্রুত একবার যাব, সময় একদম কম, 2 মিনিট মতো আছে আমার হাতে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর, 14 জন পরমাণু সায়েন্টিস্ট, টপ পরমাণু সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তারা নেই আর। এবার কি ইরানের আর পরমাণু অস্ত্র ডেভেলপ করার মতো শক্তি বেঁচে রইল? কারণ সম্পূর্ণ পরমাণু অস্ত্র এখনো তারা ডেভেলপ করতে পারেনি বলেই খবর ছিল। বলুন স্যার। না না, নিঃসন্দেহে কিছুদিনের জন্য হলেও পিছিয়ে যাবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। নিশ্চিতভাবে কিছুদিনের জন্য পিছিয়ে যাবে। এত সহজে ইরান কিন্তু ছাড়বে না, এবং এটা আমরা কোনোভাবেই ভারতকে এটা লিডারশিপ নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার ক্রেডিবিলিটি শেষ হয়ে গেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা জোকার নরসংহারের কথা বলছে। আমেরিকা কি করেছে, ইরাকে কি করেছে, সিরিয়া কি করেছে, লিবিয়া কি করেছে, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে। আর তারা যদি এখন বিশ্ব শান্তির কথা বলে, লোকের বিশ্বাসযোগ্যতা নেই। উল্টো দিকে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু শান্তির দূত হয়ে 3 দিনের মধ্যে ওই আক্রমণ শেষ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। ভারতবর্ষের বিরোধীরা চিৎকার করেছে, কিন্তু ভারতের সঠিক বিদেশ নীতি ছিল, সঠিক জায়গায় নিউট্রালাইজ করে বন্ধ করেছে। ভারতই এখন বিশ্বগুরুর জায়গা নিয়ে এই শান্তি আনতে হবে, আর না হলে কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবেই। সে আজ হোক, 6 মাস পরে হোক, 1 বছরের মধ্যে হোক। সারা বিশ্বের ওই ইসলাম খতরে পে হ্যায়, এটা কিন্তু সাংঘাতিক ভাবে চলতে শুরু করেছে ইরানের উপর এই আক্রমণের জন্য। আমাদের কোন দলের মধ্যে যেতে লাভ হবে না, কারণ বিশ্বগুরু আমরা একলা চলবো, সবাইকে নিয়ে চলবো। আমাদের না ইসরায়েল না ইরান, কোনো দিকেই আমাদের গেলে চলবে না। ঠিক। বিমল কুমার চন্দ, লাস্ট কমেন্ট। হ্যাঁ, দেখুন, যুদ্ধ যখন শুরু হয় তখন দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, 30 সেকেন্ড। তারপরে দেখা যায় আস্তে আস্তে কিছু কিছু দেশ এ পক্ষকে সাপোর্ট করছে, কেউ বিপক্ষকে সাপোর্ট করছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, যারা সাপোর্ট করছে তারা ভুলে যাচ্ছে যে এর আস্থা কিন্তু তার দেশেও লাগবে। ঠিক। আজকে আমি বলবো যে ভারতকে আমরা যে জায়গায় নিয়ে গেছে, আমাদের দেশ যে জায়গায় চলে গেছে, ভারতের একটা জিনিসে মাথায় রাখতে হবে, যেভাবে হোক এই যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করতে হবে। দীপ্তাংশু বাবু, একদম কম সময়। বেশ স্যার, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, একদম লাস্ট কমেন্ট, 10 সেকেন্ড। এদেরকে নিরস্ত করতে হলে একদম সময় নেই। কর্নেল দীপ্তাংশু। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ম্যাচিওর একটা ডিসিশন নিতে হবে, যেখানে এই কনফ্লিক্ট যেন গ্লোবাল কনফ্লিক্টে ছড়িয়ে না যায়। উই নিড টু কন্টেন ইট। ইসরায়েল ইরানের যে লড়াই, এটা যেমন ইন্ডিয়া পাকিস্তানের 3 দিনের মধ্যে শেষ হয়েছিল, ওটাকে থামাতে হবে। অলিভা, একদম 5 সেকেন্ড আছে আমার কাছে, একদম কনক্লুডিং কমেন্ট, একদম কনক্লুডিং কমেন্ট একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের একটাই ভিশন ছিল যে আমরা পরমাণু চুক্তি ডিসআর্মমেন্ট করব, আমরা অস্ত্র আস্তে আস্তে ছেড়ে দেব। ফলে সেই জায়গাটা আমরা আমাদের যেন ভ্যালু সিস্টেমটাকে আপহেল্ড করতে পারি, আমাদের অস্ত্র ছেড়ে আমাদের নিজ নিজ জায়গায় শান্তি ফিরিয়ে আনতে। ঠিক, শান্তি ফিরিয়ে আনতে হবে, কিন্তু শান্তি ফিরছে কি না ফিরছে না। আমরা যখন কথা বলছি, এই মুহূর্তে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর, এবং ইসরায়েলের এই মুহূর্তে নেতানিয়াহু, তিনি প্রধানমন্ত্রী, তিনি বেথিয়ামে দাঁড়িয়ে রয়েছেন। বাতিয়ামে দাঁড়িয়ে তিনি বলছেন, সেই ছবিটা যদি ডান দিকে চালানো যায়, বাতিয়ামে নেতানিয়াহু পৌঁছে গিয়েছেন। তিনি বলছেন যে আমরা ভয়ঙ্কর প্রতিশোধ দেব। বাতিয়ামে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাক হওয়া বিল্ডিংগুলোর আশপাশে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নেতানিয়াহু বলছেন আমরা চরম বদলা নেব, এর প্রতিশোধ নেব। সেই প্রতিশোধ ইসরায়েল নেবেই নেবে। তার পাল্টা ইরান কি করবে? আবার হয়তো হামলা করবে। এই হামলা পাল্টা হামলা চলতে চলতে কোথাও পরমাণু অ্যাটাক হয়ে গেলে পরে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি ডান দিকে। নেতানিয়াহু পৌঁছে গিয়েছেন বাতিয়ামে, দেখছেন নিজের চোখে বাতিয়ামে ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংগুলো, এবং বলছেন আমরা প্রতিশোধ নেব, এমন প্রতিশোধ নেব যে ইরান জীবনে ভাবতেও পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। সেই প্রতিশোধ কি, সেই দিকে নজর থাকবে। তার সঙ্গে এই যুদ্ধ আর কোথায় যায়, পরমাণু যুদ্ধের দিকে গেলে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে ভারতের কি হতে পারে প্রভাব, সেই সমস্ত খবরের দিকে নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।